একদম সিম্পলভাবে সবাই যাতে বানাতে পারে সেই হিসাবেই কিন্তু আজকের এই পনির মোমো। পনির মোমোটা এতটাই খেতে টেস্টি হয়, মানে কি বলবো, দারুণ লাগে, দেখতেও যেমন খেতেও সেই রকমই। তাহলে চলো এই সিম্পল রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করা যাক। নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছে, সুস্থ আছে, আমরাও ভালো আছি। আবার নিয়ে চলে এলাম একটা সুন্দর রেসিপি। এখানে নিয়ে নিয়েছি আমি কিন্তু ময়দার মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো নুন, তার সঙ্গে সাদা তেল কিছুটা দিয়ে দিয়েছি। এখন এটাকে ভালো করে ময়ান দিয়ে নিতে হবে। ময়ান মানে যতক্ষণ না এটা গোট বাঁধে ততক্ষণ কিন্তু ময়ান দিতে হবে, তাহলে মোমোটা একদম খেতে দারুণ লাগবে। তাহলে চলো ভালো করে ময়ানটা দিয়ে নেই। আর এখানে এই যে সুন্দর করে ময়ানটা দিয়ে নিচ্ছি। এই দেখো এখন গোট বেঁধে গেছে, অনেকক্ষণ ধরেই কিন্তু আমি ময়ানটা দিচ্ছি। যাই হোক, এখন পরিমাণ মতো জল দিয়ে এটাকে ভালো করে ডো তৈরি করে নেব। আর ভালো করে যতটা ভালো করে মাখা যায় ততটাই কিন্তু ভালো হয়। ময়ানটা যতটা পারবে ভালো করে বেশি করে দেবে, তাহলে আর বেশি মানে টেস্টি হবে মোমোটা, তাহলে শক্ত হবে না। যাই হোক, এখানে ভালো করে মেখে নিচ্ছে। এখন দেখতেই পাচ্ছ হয়ে গেছে আমার। আর একদম ছোটো ছোটো করে লিচি কেটে নেব। তো দেখতে পাচ্ছ কতটুকু করে লিচি কেটে নিয়েছি আমি। আমাদের লিচিগুলো একটু দেখিয়ে দিলাম কতটুকু করে নেব। তারপর এটা কিছুক্ষণের জন্য রেস্টে রাখবো। তারপরে এখানে চলো স্টাফিংটা রেডি করে নিই পনিরের। তো দেখো এখানে পনিরটাকে ভালো করে ঝুড়ো করে নিয়েছি, তার সঙ্গে পেঁয়াজটা একদম ঝুড়ো করে নিয়েছি, কিন্তু ঝুরি ঝুরি করে কেটে নিয়েছি। লঙ্কাটাও কিন্তু, কাঁচা লঙ্কাটাও একদম ঝুরি ঝুরি করে কাটতে হবে। দিয়ে দিলাম পরিমাণ মতো নুন, তার সঙ্গে দিয়ে দেব অল্প একটু গরম মশলা গুঁড়ো, যেটা আমি বাড়িতেই বানাই, আমার গরম মশলা গুঁড়োটা সেটাই দিলাম। তার সঙ্গে দিয়ে দেব এখানে লঙ্কার গুঁড়ো। আর বাড়িতে বানানো গরম মশলার গুঁড়োর সেন্টটাই আলাদা হয়, আর বাজারেরটা কিন্তু আমার সেন্টটা এত ভালো লাগে না, তাই আমি ঘরেই বানাই। আর এখানে দিয়ে দিলাম পাস্তা সস। তো তোমাদের কাছে পাস্তা সস না থাকলে যেটা শেজওয়ান চাটনি যেটা পাওয়া যায় প্যাকেটে সেটাও দিতে পারো। পাস্তা সসটা দেওয়ার পর আমি এখানে ভালো করে মেখে নেব স্টাফিংটা। তো দেখো মেখে নেওয়ার পর দিয়ে দিলাম একটুখানি অরিগ্যানোটা যদি না থাকে তোমরা স্কিপ করেও যেতে পারো, আমি দিয়ে দিলাম আরও বেশি টেস্ট হওয়ার জন্য। আর এখানে কড়া বসিয়ে দিয়েছি, তার মধ্যে জল দিয়ে দিয়েছি অল্প একটু, আর দিয়ে দিলাম একটা ছোট বাটির মধ্যেও জল, কারণ জল ছাড়া বাটিটা দিলে তো মানে এই দিক ওদিক নড়াচড়া করবে, সেই জন্য কিন্তু জল শুদ্ধ দিলাম। আর সেটা ভালোও হবে মোমোটা হওয়াতে। কতটা সহজ না, দেখতে পাচ্ছ না কতটা সহজ, দারুণ। এই পনিরের যেটা মোমো, এটা কিন্তু বাচ্চাদের টিফিনের জন্য পারফেক্ট একটা রেসিপি। আমি তো সবসময় ময়দাটা যেহেতু দেওয়া যায় না, আমি সবসময় না, হঠাৎ একটু দিলে বাচ্চারাও কিন্তু খুশি হয়ে যায়। তো আমিও এই যে হঠাৎ কিছু একটা ভালো ওইভাবে দেওয়ার চেষ্টা করি যাতে ওরাও খুশি হয়ে যায়। বাচ্চারা পনির মোমো এগুলো কিন্তু খেতে ভালোই বাসে। আর সেটা যদি বাজার থেকে না কিনে বাড়িতেই বানানো যায় তাহলে কতটাই সুন্দর হয়, তাই না? তো চলো এখানে লিচিগুলোকে এখন আমি ভালো করে একদম বেলে নেব। একদম পাতলা পাতলা করে বেলতে হবে মোমোর জন্য, তাহলে ভালো হবে। পাতলা না করলে কিন্তু সেটা মোটা হয়ে গেলে আর সেটা ভালো লাগবে না। তো এভাবে গোল গোল করে কেটে মানে বেলে নিচ্ছি, আর আস্তে আস্তে করে বেলতে হবে, নইলে কারণ যেহেতু ছোট তার সঙ্গে ময়দা টেনে আসে, সেটাকে ভালো করে এই জন্য একটুখানি আটা লাগিয়ে নিয়ে আমি আর এখানে যে পনিরটা মেখে রেখেছি সেটা দিয়ে দিলাম। আমার ক্যামেরার মানে একটুখানি গলতিতে সেই জন্য ভালো করে দেখা যাচ্ছে না, দাঁড়াও তোমাদেরকে ভালো করেই দেখাবো। মানে এটা একটুখানি হচ্ছে, তো এই তো দেখো সুন্দর এখন চলে আসলো। আর তোমরা চাইলে কিন্তু আরেকটু বেশি করে স্টাফিংটা ভরতে পারো। আমি অল্প করে দিলাম, যেহেতু যে কটা আমার লিচি ওই কটা আবার হতে হবে, যদি কম পড়ে যায় সেই জন্য অল্প অল্প করে দিচ্ছি। তোমরা চাইলে আরেকটু বেশি করে দিতে পারো, আরও স্বাদ হবে। যাই হোক, এটাতেও কোনো কম যায় আস না, এতটুকু করেও দিতে পারো, এটাও মানে কোনো না। আমি বললাম যে বেশি থাকলে বেশি করে দিতে পারো, ওইটা বেশি আরও খেতে ভালো লাগবে তাই বললাম। যাই হোক, এতটুকু দিলেও কিন্তু হয়ে যায়, দেখতেই পাচ্ছ। আর দেখতেই পারবে মানে ভাপানোর পর কালারটাই একদম চেঞ্জ হয়ে যায় সেটার। আবারও আরেকবার দেখিয়ে দিচ্ছি। আর আমি যে মোমোর সঙ্গে চাটনিটা খাবো, মানে বানিয়েছি আর কি চাটনিটা, সেই চাটনিটা না আমি ভিডিও করেছিলাম, কিন্তু ভিডিওটা আমার যেহেতু রেসিপি ভিডিও বানাই আবার ডিলিট করতে হয়, নইলে আমার গ্যালারি পুরো ভর্তি হয়ে যায়, কারণ ভিডিও তখন আর হয় না, সেই জন্য সমস্ত কিছু ডিলিট করতে হয়। কখন যে চাটনির ভিডিওটা ডিলিট করে দিয়েছি, ভিডিও এডিট করার সময় মনে পড়লো ইস চাটনির ভিডিওটা তো ছিল, সেটা দেখে ডিলিট হয়ে গেছে। যাই হোক, একটু তোমাদেরকে বলেই দেবো চাটনিটা। সত্যি মোমোটা যে এত খেতে ভালো লাগে, আর একদম পনির দিয়ে দারুণ কিন্তু মোমোটা হয়। অনেকে চিকেন দিয়ে বানায়, তারপর ভেজ মোমো বানায়, কিন্তু আজকে আমি তোমাদের সঙ্গে পনির মোমোটা শেয়ার করলাম। একদমই খেতে দারুণ দারুণ লাগে। একবার অবশ্যই ট্রাই করো, আমি বলছি, কারণ এতটাই ভালো লাগে। তোমাদের ভালোভাবে দেখিয়ে দিলাম কিভাবে বানাতে হয়। ডিজাইনটাও কিন্তু সুন্দর হয়েছে, তোমরা চাইলে আরও সুন্দর সুন্দর করে ডিজাইন করতে পারবে। তো দেখো আমি একটা প্লেটের মধ্যে নিয়ে নিলাম, যে এই যে বাটিটা জলটাও গরম হয়ে গেছে, কড়ার জলটাও কিন্তু গরম হয়ে গেছে। এখন যে প্লেটের মধ্যে সাজিয়ে নিয়েছি আমি মোমোগুলোকে, পনির মোমোগুলোকে, আর ডিজাইনটা কি ভালো লাগছে না, দারুণ লাগছে। আর তাড়াহুড়ো তো সকালে টিফিনে, কারণ বাচ্চারা 7টায় যায়, আমি সকাল সকাল উঠে ভিডিওটাই করেছি, কারণ এখন না করলে তার হবে না, এখন তো করতেই হবে।
তো সেই জন্য একটু তাড়াহুড়ো করে করেছি, তো ডিজাইনটা আরও কিন্তু সুন্দর হয় দেখতে। আর যখন ভাপানো হবে না ডিজাইনটা আরও সুন্দর হবে। আর ভিতর থেকে যে মোমোর স্টাফিংটা দিয়েছি ওইটার কালারটাও কিন্তু দেখো উঠে এসেছে, দেখতেই পাচ্ছ উপর দিয়ে একটু হালকা লাল লাল লাগছে কিন্তু দেখতে। দেখে এখনও যেন লোভ লাগছে, খেতে ইচ্ছে করছে যখন এডিটিংটা করছি আমি। আর এটা কিন্তু 5-7 মিনিটের মধ্যেই ভাপানোটা হয়ে যায়। গ্যাসের আঁচটা, কারণ জলটা গরম হয়ে গেলে গ্যাসের আঁচটা কম করে দিয়ে ঢেকে দিলেই কিন্তু সুন্দর ওই ভাপে ভাপে একদম 7 মিনিটের মধ্যে সুন্দর কিন্তু ভাপানো হয়ে যায়। আর একসঙ্গে অনেকগুলো ভাপানো হয়ে যায়, সেই জন্য অসুবিধা হয় না বাচ্চাদের টিফিনে দিতেও। এই যে এই ভাপানোটা হয়ে গেলো, দুজনকে দিয়ে দেবো, তারপর আর একবার ভাপে টিফিনের জন্য রেডি করে দেবো। তো পেটটাও ভরবে, ওরাও খুশি। কি ভালো লাগছে না? দারুণ লাগছে। দেখো ওই যে কালারগুলো, যে মানে ভিতরে যে পনিরের এটা দিচ্ছি কালারটাও ভেসে উঠেছে না, বেশ ভালো লাগছে। চলো এখন গরম গরম সার্ভ করে নিই। আর তোমরা চাইলে কিন্তু টমেটো কেচাপের সঙ্গেও খেতে পারবে। তো এখানে দিয়ে দিলাম, আমি 2 রকমের করে দেখাচ্ছি। আর চাটনিটা অবশ্যই তোমাদেরকে বলে দিচ্ছি, যেটা চাটনি বানিয়েছি মোমোর চাটনিটা আমি বাড়িতে সিম্পলভাবে হচ্ছে গিয়ে টমেটো, তার সঙ্গে শুকনো লঙ্কা নিয়েছিলাম, তার সঙ্গে কয়েক কোয়া রসুন নিয়েছিলাম, সেগুলোকে আমি সমস্তটাকে ভালো করে সেদ্ধ করে নিয়েছি। আর তার সঙ্গে বাদাম আমি একটুখানি, যেটা পিনাট হয় সেটা আমি আর কি একদম একটুখানি শুকনো খোলায় রোস্ট করে নিয়েছিলাম। আর ওই টমেটোর ছিলকাটা ফেলে দিয়ে তারপর রসুন আর শুকনো লঙ্কা যেগুলো আমি সেদ্ধ করে নিয়েছি 3টা জিনিস, ওইটা তার সঙ্গে কিন্তু যেটা রোস্টেড বললাম বাদামটা, সেই বাদামটা দিয়ে সুন্দর পেস্ট করে নিয়েছি, দিয়েছি একটুখানি নুন, বাস হয়ে গেছে চাটনিটা। সেটাও কিন্তু ওই চাটনিটা খেতে দারুণ লাগে মোমোর সঙ্গে, তোমরা অবশ্যই ট্রাই করতে পারো চাটনিটা। আরও একবার বলে দিচ্ছি, চাটনিটা টমেটো, রসুন, তার সঙ্গে শুকনো লঙ্কাকে ভালো করে একসঙ্গে সেদ্ধ করে নিয়ে টমেটোর ছিলকাটা ফেলে দিয়ে শুকনো খোলায় বাদাম রোস্ট করে নিয়ে সেই টমেটো, রসুন, তার সঙ্গে শুকনো লঙ্কা যেগুলো সেদ্ধ করে নিয়েছি আর ওই বাদামটার সঙ্গে পেস্ট করে নুন দিয়ে একসঙ্গে পেস্ট করে নিলেই তৈরি হয়ে গেলো এই মোমোর চাটনিটা। খেতে যে কি ভালো লাগে, আর এই চাটনির সাথে খেতে কিন্তু বেশি ভালো লাগে। না টমেটো কেচাপের সঙ্গেও খারাপ লাগে না, সেটা বলবো না, ওটার সঙ্গেও ভালো লাগে, কিন্তু চাটনির সঙ্গে মোমোর আলাদাই একটা মানে কম্বিনেশনটা থাকে, তাই না? তো মাম্মা খেয়ে কি বলছে দেখো, দারুণ হয়েছে বলছে। এখন স্কুলের জন্য রেডি হবে, যেহেতু আজকে আমার তাড়াতাড়ি হয়ে গেছে, ও আগে খেয়ে নিচ্ছে তারপরে রেডি হবে আর কি। যাই হোক, মোমোর রেসিপিটা তোমাদের কেমন লাগলো? পনির দিয়ে সিম্পল মোমো রেসিপি। তোমাদের যদি ভালো লাগে অবশ্যই কিন্তু একটা কমেন্ট করে যেও, তাহলে আমার খুব ভালো লাগবে। আর ভিডিওটা ছেড়ে যাওয়ার আগে একটা প্লিজ সবাই লাইক করে দিও। আর যদি নতুন কেউ থেকে থাকো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ করছি। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছো প্লিজ ফেসবুক পেজটাকে ফলো করা না থাকলে ফলো করে আমার পাশে থেকো। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছো ভিডিওটা এখন, প্লিজ রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে কিন্তু অবশ্যই জানিও। আর একটা করে লাইক করে দিও, তাহলে আমিও উৎসাহিত হয়ে আরও সুন্দর সুন্দর ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করতে পারবো, তখন আমারও ভালো লাগবে, তাই না? অবশ্যই কিন্তু একবার বাড়িতে বানিয়ে দেখো, দারুণ লাগে। এখনকার মতো টাটা।